বোয়াল মাছের দো পেঁয়াজা। আমরা মাছে ভাতে বাঙালি, তাই আমাদের মেনুতে মাছ থাকবে, এটাই স্বাভাবিক। তো মাছ রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি প্যানে অনেকখানি তেল এবং তাতে দিয়ে দিয়েছি প্রায় 1 বাটি খানিক পেঁয়াজ ও সাথে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ফেলে নিয়েছি আর এখন একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার গলার অবস্থা শুনে হয়তো বুঝতেই পারছেন যে আমি কতটা অসুস্থ, আর এজন্যই আমার ডিয়ার হাবি আমাকে হেল্প করছে। অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1.5 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন খুব সুন্দরভাবে এটা আমি ভুনে নিব তেলে। অন্যদিকে আরও কিছু গুঁড়া মশলা আছে, সেটা কিন্তু এখনো অ্যাড করিনি। মিষ্টি জাতের মাছ বোয়াল, আর বোয়াল মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ভুনা করার জন্য। মশলাটা একটু কষানো হয়ে গেলেই এর সাথে হলুদ ও মরিচের মিক্সচারটা মিক্স করে দিব এবং আবারও একটু মশলাটা কষিয়ে নিব। মশলা কষানোর এক পর্যায়ে অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তারপরে আবারও চলবে মশলা কষানোর পালা। বোয়াল মাছটা রান্নার আগে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এটা খুব সুন্দর হয়ে রান্না হয়ে যায়। কেননা বোয়াল মাছ খুবই নরম প্রকৃতির মাছ, আর বোয়াল মাছ দেওয়ার পরে অনেকক্ষণ ধরে রান্না করা যায় না। আসলে শরীরে যখন শক্তি থাকে না, তখন ছোট্ট একটা কাজও অনেক বড় ও কঠিন বলে মনে হয়। আজকে আমি এত অসুস্থ যে সামান্য এই মাছ ভুনাটা রান্না করার শক্তিটুকু আমার। তবে ভালো জীবনসঙ্গিনী জীবনে যে কোনো কঠিন মুহূর্তে পাশে থাকে, আর ভালো জীবনসঙ্গিনী পাশে থাকলেই জীবনের কঠিন পথগুলো চলা অনেক সহজ হয়ে যায়। বোয়াল মাছের মশলাগুলো আমার ভুনা হয়ে গিয়েছে। এখন আমি বোয়াল মাছগুলো দিয়ে দিলাম এবং বোয়াল মাছগুলো খুব সুন্দর হয়ে এক পিঠ রান্না হয়ে গেলে অপর পিঠে উল্টে দিব। অনেকেই বলেছেন কাঁচা মাছ কাঁচাভাবে রান্না করেন, না ভেজে গন্ধ লাগে নাকি। আসলে এভাবে যখন মশলায় ভেজে নেওয়া হয় মাছটা, সেটাতে মাছ আর গন্ধ লাগে না, বরঞ্চ টাটকা মাছের এভাবে মশলায় কষিয়ে রান্না করার স্বাদই একরকম আলাদা। মশলা ভাজার সাথে সাথে মাছটাও মশলার সাথে এক প্রকার ভাজা হয়ে যায়। এই মাছটা খেতে অসাধারণ লাগে। যারা মনে করেন কাঁচা মাছ কিভাবে খাবে, তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। কাঁচা মাছ তো একদমই না, বরঞ্চ এইভাবে মাছের স্বাদটা একদম পারফেক্ট থাকে। মাছের যে একটা ন্যাচারাল টেস্ট, সেটা একদম ঠিকঠাক থাকে। মাছগুলো আমি 2 পিটি মশলার সাথে খুব ভালোভাবে কষে নিয়েছি এবং যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলগুলো উঠে এসেছে, এই পর্যায়ে এসে আমি এখন হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই পানি ব্যবহার করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব জোরে সোরে একটা জাল দিলেই তৈরি হয়ে যাবে মাছ ভুনা। আজকের এই ইজি মাছ ভুনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে যারা এখনো আমাকে ফলো দেননি, প্লিজ ফলো করে যাবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।